নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট 2025-এর আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 1154টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে একজন মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যে কোনো ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো জেলার যে কোনো রাজ্যর প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য যেটা লাগবে সেটা হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তার মধ্যে যারা যারা SC ST ক্যান্ডিডেট আছো, যারা ওমেন ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। প্রত্যেকটি তথ্যর সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু দেওয়া আছে। তোমরা যে কাস্ট থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে স্যার ফরম্যাটটা কোথায় পাবো। ফরম্যাটটা হচ্ছে যে নোটিফিকেশনের মধ্যেই কিন্তু দেওয়া থাকে। দেখো অ্যানেক্সার 1, ঠিক আছে। দ্বিতীয় যেটি দেওয়া আছে সেটা হচ্ছে ওবিসির জন্য, এখানে হচ্ছে সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে। তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যারা যারা এখানে আবেদন করবে, এখানে কিন্তু তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। আমি সেই ব্যাপারে আরও ডিটেলসে আসবো। তার আগে তোমাদের বলে দিই, এখানে দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে আবেদন করতে গেলে প্রথমে তোমাদের বলে রাখি যে এখন নতুন নিয়ম অনুযায়ী তোমরা জানো যে আধার কার্ডের সঙ্গে কিন্তু আধার ভেরিফিকেশন কিন্তু করা তোমাদের থাকতে হবে। অর্থাৎ তোমার ভ্যালিড যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বার যেটা তোমাদের আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই সেটাকে আপডেট করিয়ে রাখতে হবে। যে আধার কার্ডের নাম্বারটা তুমি যখন বসিয়ে, তোমাকে কিন্তু এখানে একটি এনরোলমেন্ট আইডি তুমি কিন্তু পাবে, সেটার কিন্তু তোমাদের এনরোলমেন্ট আধার এনরোলমেন্ট স্লিপ সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তো অবশ্যই যারা আবেদন করবে তাদের কিন্তু এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া তোমাদের আর কি কি বলা হচ্ছে আমরা প্রত্যেকটি তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে। দেখো তোমাদের এখানে ডিসেবিলিটি, অর্থাৎ যারা PWD ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। যেমন দেখো ব্লাইন্ডনেস আছে, লো ভিশন আছে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, এরকম যাদের ক্যাটাগরিতে যারা ডিসেবল ক্যান্ডিডেট যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারে। এখানে তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিলাম যে SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তাহলে আবেদন মূল্য কাদের লাগবে? আবেদন মূল্য লাগবে হচ্ছে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এটা হচ্ছে যারা UR ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট, যারা OBC ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই কিন্তু দিতে হবে। আবেদন মূল্য জমা দেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন মূল্য দিতে হবে, এবং তার যে রিসিপ্ট পেমেন্টের যে রিসিপ্টটা তার তোমরা কিন্তু যত্ন করে রেখে দেবে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেটার প্রয়োজন হবে। এখানে সিলেকশন যেটা হবে সেটা কিন্তু ডিভির ভিত্তিতে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম থাকবে না, কোনো ইন্টারভিউও কিন্তু তোমাদের হবে না। সম্পূর্ণ ডিভির ভিত্তিতে কিন্তু তোমাদের এই সিলেকশনটা কিন্তু করা হবে। ওকে, আচ্ছা। এখানে যারা যারা তোমরা EWS ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা অবশ্যই কিন্তু তোমাদের EWS এর যে আপডেট যে ফরম্যাটটা, ঠিক আছে, আপডেট তোমাদের কিন্তু সার্টিফিকেটকে কিন্তু আপডেট করিয়ে রাখতে হবে, কারণ এই আপডেট করাটা কিন্তু খুব দরকার। অনেকে আছে যারা EWS বানিয়ে রেখেছে কিন্তু সেটাকে আপডেট করানো নেই, তাহলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা কিন্তু হয়ে যাবে। কারণ কারেন্ট যেসব নোটিফিকেশনগুলো তোমাদের রিলিজ হচ্ছে, সেটা গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন তোমাদের যে নোটিফিকেশন, সেখানে তোমরা দেখবে তোমাদের কিন্তু আপডেট করানোটা কিন্তু খুবই প্রয়োজন। ওকে, আচ্ছা। এর পরবর্তী দেখো তোমাদের এখানে রিল্যাক্সেশন, মানে তুমি যদি SC ST কমিউনিটি থেকে হয়ে থাকো তাহলে তোমার 5 বছরের রিল্যাক্সেশন, OBC কমিউনিটি থেকে থাকলে তোমার 3 বছরের রিল্যাক্সেশন তুমি পেয়ে যাবে। এছাড়া যারা যারা PWD ক্যাটাগরি থেকে তারা 10 বছর, তুমি UR হলে, OBC হলে তুমি 13 বছরের রিল্যাক্সেশন, SC ST হলে 15 বছরে তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু যথারীতি রিল্যাক্সেশন পাবে। ওকে, এখানে তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ এখানে ক্লিয়ার করা আছে, এবং কোথায় কোথায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যেমন হচ্ছে সমস্তিপুর ডিভিশন আছে, তারপরে দেখো সোনপুর ডিভিশন আছে, এইসব বিভিন্ন ডিভিশনে কিন্তু বিভিন্ন জায়গা ক্যাটাগরিতে তোমাদের এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। ধানবাদ আছে, দানাপুর আছে, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে অফলাইন মোডের কিন্তু কোনো অপশন নেই। এখানে অবশ্যই কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবে, কিন্তু তার জন্য তোমাদের অবশ্যই সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের একটা রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং সেই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা নোট ডাউন করে রাখবে এবং তোমাদের পরপর বাদবাকি স্টেপগুলোকে ফিল আপ করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে পরবর্তী সময় কিন্তু তোমরা সেটাকে কিন্তু কোনো রকমভাবে এডিট বা মডিফিকেশন কিন্তু করতে পারবে না। তার জন্য অবশ্যই এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। মোড অফ সিলেকশন যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে নাম্বার সেখানে 50% তোমার মাধ্যমিকে কিন্তু 50% তোমার থাকতে হবে এবং তোমার আইটিআই যোগ্যতার কিন্তু প্রয়োজন আছে। এখানে তোমাদের যে আবেদন সেটা হচ্ছে 25শে জানুয়ারি, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ দেখতেই পাচ্ছ 1154টি মতো টোটাল শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপে এই নিয়োগটি করা হচ্ছে। এবং তোমরা জানো যে তোমাদের গ্রুপ ডির জন্য যে শূন্যপদ বেরিয়েছে সেখানে তোমরা লক্ষ্য করবে যে যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে, ঠিক আছে, যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে তারা কিন্তু যে বেনিফিটটা পাচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডির জন্য, ঠিক আছে, গ্রুপ ডির জন্য কোনো রকম পিইটি তাদের দিতে হবে না, পিইটি থেকে তাদের ছাড় আছে। অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র রিটিন তারা কমপ্লিট করবে, সেই রিটিনে যে স্কোরটা হয় সেটা কিন্তু খুব কমই হয়। যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাদের জন্য সিসিএ ক্যাটাগরি যে তোমাদের যে কোটাটা দেখবে সেখানে কিন্তু তোমরা কাট অফ কিন্তু অনেকটাই ডাউন দেখতে পাবে। অর্থাৎ রিটিনে তোমরা যদি একবার কোয়ালিফাই করতে পারো তার পরবর্তী স্টেপে কিন্তু খুব ইজি, সেখানে কিন্তু জাস্ট তোমাদের কিন্তু এই ডিভি হবে, মেডিকেল হবে, এটাই শুধু হবে। অর্থাৎ পিইটি থেকে তোমাদের সম্পূর্ণ তোমাদের কিন্তু ছাড় আছে। ওকে, তো এই ফেসিলিটিগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের এখানে তোমাদের সম্পূর্ণ তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে কিন্তু অবশ্যই কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে এবং তার জন্য তোমাদের এখানে কি কি বলা হচ্ছে দেখো, যেটা হচ্ছে যে স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার সেটা কিন্তু তোমাদের প্রয়োজন। স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার তার সাইজগুলো দেওয়া আছে এবং কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে, যেখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা লাগবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসাবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের সার্টিফিকেট হলেও কিন্তু চলে যাবে, যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে। আইটিআই সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের মার্কশিট সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এর পরবর্তী তোমাদের এনসিবিটি যে সার্টিফিকেট সেটা লাগছে এবং তোমাদের যেটা কাস্ট সার্টিফিকেট লাগছে অবশ্যই তার যে ফরম্যাটগুলো কিন্তু দেওয়া আছে, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, অ্যানেক্সার 3 হচ্ছে ইডাব্লিউ সার্টিফিকেট, সেটা তোমরা দেখে নেবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের জন্য কি সার্টিফিকেট যে ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে অ্যানেক্সার 4, সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এবং অরিজিনাল যখন তুমি ডকুমেন্টস যখন তোমার ভেরিফিকেশন হবে তখন কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড কিন্তু প্রয়োজন। কারণ তোমরা জানো যে বর্তমানে এখন আধার কার্ডের সঙ্গে সব কিছু কিন্তু লিঙ্ক করানো আছে। তো সেক্ষেত্রে তোমার ওই আধার কার্ড চেক করা হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ অথেন্টিকেশনটা কিন্তু দেখা হবে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে লাস্ট ডেট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025। আবেদনপত্র কোথাও কিন্তু পাঠাতে হবে না, নো ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশন, সেটা কোথাও পাঠানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমাদের অনলাইনে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এই ট্রেনিং পিরিয়ড তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 1 বছর তোমাদের কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড চলছে। অবশ্যই তোমরা এখানে স্টাইপিন পাবে, স্টাইপিনের লেভেলটাও কিন্তু অনেকটাই ভালোই থাকবে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে পারো। আবেদন রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনলাইনে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে অবশ্যই তোমরা চেক করে নেবে, আদারওয়াইজ কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু রিজেকশন করে দেওয়া হবে। তার জন্য অবশ্যই প্রত্যেকটি তথ্য জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, তাছাড়া কিন্তু আবেদন করো না। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যারা যারা আবেদন করবে তারা কিন্তু একাধিক অ্যাপ্লিকেশন কিন্তু করবে না। অনেকে আছে একাধিকবার আবেদন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু দুটো আবেদনই কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। অবশ্যই এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে এটুকুই। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।